গ্রামের নাম কুচুইখালী। মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ছোট্ট সুন্দর একটি গ্রাম কুচুইখালী। আদর্শ গ্রাম বলতে যা বোঝায়, কুচুইখালী গ্রামটি ঠিক তাই। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কুচুইখালী গ্রামের কিছু অংশ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কুচুইখালী গ্রামের কিছু অংশ। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম, একটি আদর্শ গ্রাম বলতে যা বোঝায়, কুচুইখালী গ্রামটি ঠিক তাই। এর কারণ হলো কুচুইখালী গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মাঠ, বড় বড় গাছ এবং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুন্দর একটি নদী। সব মিলিয়ে গ্রামটি যেন একেবারেই পরিপূর্ণ। কুচুইখালী গ্রামটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ৫ নম্বর ওয়ার্ড গঠিত ভাটপাড়া, খড়মপুর, কুচুইখালী, দিঘলকান্দি এবং গুচ্ছগ্রাম নিয়ে। কুচুইখালী গ্রামের মোট জনসংখ্যা ২০৫২ জন, যার মধ্যে পুরুষ ১০৫৫ জন এবং মহিলা ৯৯৭ জন। বর্তমানে এর থেকে কিছুটা কম বা বেশি হতে পারে। এই মুহূর্তে আমরা আছি কুচুইখালী বটতলা বাজারে। প্রতিটি গ্রামে যেরকম বটতলা বাজার থাকে, তেমনি কুচুইখালীতেও রয়েছে খুব সুন্দর একটি বটতলা বাজার। বটতলা ছাড়িয়ে এবার আমরা গ্রামের আরও কিছুটা ভিতরের দিকে যাচ্ছি। কুচুইখালী গ্রামের বেশ কিছু ঘরবাড়িতে এত সুন্দর করে ছবি আঁকা, যে কেউ দেখলে মনে করতে পারে এটা কোনো স্কুল। যেমন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দেখে আমি ভেবেছিলাম এটি হয়তো স্কুল। পরে বুঝলাম না, এটা কোনো স্কুল নয়, এটা একটি বসতবাড়ি। কুচুইখালী গ্রামটিতেও আমরা বেশ কয়েকটি তামাক চুল্লি দেখেছিলাম। এছাড়াও কুচুইখালী গ্রামের মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ফসল, যেমন ধান, গম, ভুট্টা। এছাড়াও কয়েকটি পানের বরজও চোখে পড়েছিল। এখানে আরও একটি ছোট বটতলা রয়েছে। এ পর্যায়ে আমরা যে রাস্তাটিতে ঢুকছি, এই রাস্তাটি কুচুইখালী গ্রামের সবথেকে সুন্দর অংশ। আরও কিছুটা সামনে গেলেই চোখে পড়বে খুব সুন্দর একটি নদী। গুগল ম্যাপে এই নদীটিকে কাজলা নদী হিসেবেই দেখানো হয়েছে, তবে এই নদীটির অন্য কোনো নামও থাকতে পারে। এই যে সামনে পাটখড়ির বেড়া দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি পানের বরজ। কোনো একদিন আপনাদেরকে সম্পূর্ণ পানের বরজও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা সেই নদীটির একেবারেই কাছাকাছি চলে এসেছি। নদীতে ছোট বড় অনেকে মাছও ধরছিলেন, সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সুন্দর নদীটি, এই নদীটিকে গুগল ম্যাপে দেখানো হয়েছে কাজলা নদী হিসেবে। কুচুইখালী গ্রামের কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই নদীর অন্য কোনো নাম থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আসি এই রাস্তাটির কথাই। এই রাস্তাটির একটি ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রাস্তাটি এতটাই সুন্দর যা বর্ণনা করে বোঝানোর মতো নয়। একেবারে ছায়া ঢাকা, পাখি ডাকা পথ যাকে বলে, এই পথটি ঠিক সেরকম। এই রাস্তাটি ধরে যখন আমরা যাচ্ছিলাম, তখন অসংখ্য পাখির সাথে আমাদের দেখা হয়েছিল এবং পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমরা এই পথটি ধরে এগিয়ে যাচ্ছিলাম। যদিও এখন পাতা ঝরার সময়, অধিকাংশ গাছই কিন্তু পাতাহীন, তারপরও এই রাস্তাটি এতটা সুন্দর। কিছুদিন পর হয়তো এই রাস্তাটিতে এলে এর থেকে আরও বেশি সুন্দর লাগবে। এই গ্রামটি যদি আপনার হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি এই গ্রামটি আপনার নাও হয়ে থাকে, তারপরও এই রাস্তাটিতে যদি আপনি একবার আসেন, অবশ্যই এই রাস্তাটির মায়ায় পড়ে যাবেন। রাস্তাটি ঠিক এতটাই সুন্দর। আমরা ভেবেছি আরও কিছুদিন পরে আবারও আমরা কুচুইখালীর এই রাস্তাটিতে যাব। গ্রামের দিকে যেতে রাস্তার বাম দিকেই কিন্তু রয়েছে কাজলা নদী। যদিও নদীতে এখন খুব বেশি পানি নেই, তবে বর্ষার মৌসুমে নদীতেও থাকে থই থই পানি। গ্রামের এক প্রান্ত থেকে আমরা চলে এসেছি আরেক প্রান্তে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব ভাটপাড়া গ্রামের মধ্যে।
পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ভাটপাড়া গ্রামটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। গ্রাম ভিত্তিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আপনার গ্রামে যদি ঐতিহাসিক কোনো নিদর্শন থেকে থাকে অথবা বিলুপ্তপ্রায় কোনো পেশা এখনও যদি টিকে থেকে থাকে তবে তা আমাদেরকে জানাতে পারেন। ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে আমরা পৌঁছে যাব আপনার এলাকায়। সেসব ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব বিশ্ব দরবারে। যাই হোক, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুচুইখালী গ্রামের কিছু অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।